হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আজকে একটা নতুন নেল এক্সটেনশন শেয়ার করতে চলে এলাম। প্রথমেই দেখো কাজটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানে 3D ফ্লাওয়ার, মারমেড ক্রোম সঙ্গে স্টোন অ্যাপ্লিকেশন করা হচ্ছে। সমস্তটা কিন্তু আমি ফুল টিউটোরিয়ালে দেখিয়েছি কিভাবে করেছি, তো তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখো প্রথমেই কিন্তু আমি নেলটাকে ভালো মতন ফাইলিং করে নিচ্ছি। এক্ষেত্রে তোমরা ফাইলারও ইউজ করতে পারো, আমি এখানে ড্রিল মেশিন দিয়ে ফাইলিং করে নিচ্ছি। এরপরে দেখো কিউটিকালটা পুশ করে নিচ্ছি। কিউটিকাল সেরকম একটা ছিল না আমার ক্লায়েন্টের, তো তারপরে দেখো এখানে কিউটিকাল পুশ হয়ে যাওয়ার পর অল্প অল্প কিউটিকাল ছিল, সেটা আমি হালকা করে কিউটিকাল কাটার দিয়ে কেটে নিলাম। কেটে নেওয়ার পর এরপরে প্রত্যেকটা নেলের সাইজ অনুযায়ী টিপসগুলো আমি গ্লু দিয়ে বসিয়ে নিচ্ছি। এবং দেখো আমি এখানে বসিয়ে নিচ্ছি প্রত্যেকটা টিপস মেজারমেন্ট করে, এবং তারপরে দেখো এখানে সাইজ অনুযায়ী প্রত্যেকটা টিপস টিপ কাটার দিয়ে কেটে নিচ্ছি। টিপ কাটার দিয়ে প্রত্যেকটা টিপস কাটা হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু এখানে ফাইলিং করে আমি শেপ দিচ্ছি। এখানে যে শেপটা দিয়েছি সেটা তোমরা আগেই দেখে নিয়েছো, এটা কফিন শেপ। তো কফিন শেপটা দেখো এখানে দিয়ে নিচ্ছি। তো এখানে কফিন শেপ আমি ভালো মতন ফাইলার দিয়ে দেওয়ার পর, শেপ দেওয়ার পর তারপরে দেখো এখানে আমি কানেক্টরটা কিন্তু ঘষে নিচ্ছি। আমি কিন্তু এই প্রসেসেই সবসময় ক্লায়েন্টের নেল এক্সটেনশন করে থাকি। তোমরা যারা চাইছো অ্যাডমিশন নিতে, তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে ফেলতে পারো। আমাদের অ্যাডমিশন চলছে বেসিক টু অ্যাডভান্স ক্লাসের। যারা চাইছো তারা ঝটপট অ্যাডমিশন নিয়ে ফেলো এবং তোমরা নেল এক্সটেনশনের জন্য বুকিং করে ফেলতে পারো। এরপরে দেখো এখানে প্রসেসগুলো কমপ্লিট করছি। এখানে আমি ডিহাইড্রেটার এবং প্রাইমার দিয়ে নিচ্ছি। অনেকেই জিজ্ঞাসা করো আগে ডিহাইড্রেটার না আগে প্রাইমার। আগে সবসময় ডিহাইড্রেটার, তারপরে কিন্তু প্রাইমার। তো দুটোই ভালো মতন ইউজ হয়ে যাবার পর এবং তারপরে দেখো এখানে আমি জেল অ্যাপ্লিকেশন করছি। এখানে জেলটা অ্যাপ্লিকেশন করছি, ভালো মতন দেখে নাও। সাইড ওয়াল এবং কিউটিক্যাল এরিয়া বাদ দিয়ে বাকিটা কিন্তু ভালো মতন জেলটাকে অ্যাপ্লিকেশন করে নিতে হবে। জেল অ্যাপ্লিকেশন করার পর 60 সেকেন্ড ইউভি ল্যাম্পে কিওর করে অ্যাসিটন দিয়ে ভালো মতন প্রত্যেকটা জেলের লেয়ারকে ক্লিন করে নিচ্ছি। এবং তারপরে দেখো এখানে আমি ভালো মতন ফাইলিং করে নিচ্ছি। এবং এক্ষেত্রে আমি দেখো সুন্দর করে ফাইলিং করার পর আমি কিন্তু ভালো করে পলিশটা পরিয়ে নিচ্ছি। এখানে আমি একটা নিউড কালার পরাচ্ছি, তবে এখানে লাইটের জন্য কালারটা কিন্তু ঠিক মতন আসেনি। এখানে একটা লাইট নিউড কালার পরানো। এবং তারপরে এখানে ক্রোম অ্যাপ্লিকেশনের ভিডিওটা আমি করেছিলাম, কোনো কারণে এটা কিন্তু স্কিপ হয়ে গেছে। এর উপরে আমি ক্রোম অ্যাপ্লাই করে আমি কিন্তু টপ কোট দিয়ে দিচ্ছি। এখানে মারমেড ক্রোম অ্যাপ্লাই করেছি। এরপরে দেখো এখানে আমি ফিনিশিংয়ের জন্য এখানে স্টোন এবং সাথে ইউজ করে নিয়েছি বিডস। এবার রিং ফিঙ্গারে কিন্তু এখানে আমি 3D ফ্লাওয়ার করছি। তো দেখো এখানে এক এক করে স্টেপ অনুযায়ী 3D ব্রাশের সাহায্যে 3D ফ্লাওয়ার করছি। আমি এখানে কিভাবে করছি দেখো, 3টে পেটালস প্রথমে দিচ্ছি এবং পেটালসগুলো তোমরা তোমাদের মতন দিতে পারো। 3D ফ্লাওয়ার কিন্তু ভীষণই ইজি, আমাদের ক্লাসে কিন্তু খুব সুন্দরভাবে যত্ন করে শেখানো হয়, কারণ অনেকেরই কিন্তু 3D ফ্লাওয়ার করতে প্রবলেম হয়। সেক্ষেত্রে তোমরা এই ক্লাস জয়েন করলে সবটাই কিন্তু জেনে যাবে। এখানে দেখো ভেতরে আবার একটা পেটেলস করছে। আমি খুব স্লোতে দেখিয়েছি, ভিডিওটা যতটা সম্ভব দেখানোর ভিডিওর ততটাই আমি এখানে ভালো মতন দেখিয়েছি, যাতে তোমরা ভিডিও দেখে কিছুটা হলেও শিখতে পারো। তারপরে দেখো ভেতরের পোর্শনে যে সার্কেল মতন করেছি রোজের পাপড়ি, সেটাও কিন্তু এখানে আমি সুন্দরভাবে করে নিয়েছি। এরপরে এখানে পাতা করেছি। অন্যদিন কিন্তু আমি অনেক রকম কালারিং পাতা দেখাই, আজকে আমি হোয়াইটের মধ্যেই করেছি, কারণ আমি একটা খুব সোভার নেল চাইছিলাম, তার কারণে আমি এখানে কালারটা অন্য কিছু দিইনি। এরপরে দেখো পাতার সাথে আমি এখানে বিডস এবং স্টোন অ্যাপ্লাই করছি। এরপরে কিউটিক্যাল অয়েল অ্যাপ্লাই করে নিয়েছি। এবং ওভারঅল লুকটা কেমন হলো চলো দেখা যাক। ওভারঅল লুকটা দেখো এসছে খুবই সুন্দর, সোবার। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে ফেলো। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে রাখো। নতুনত্ব নেল এক্সটেনশন এবং ব্রাইডাল মেকওভারের ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। এখানে কিন্তু ডিটেলে তোমাদেরকে সম্পূর্ণ নেল এক্সটেনশন এবং ব্রাইডাল মেকআপ শিখিয়ে থাকি।